নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা একটু চা না খেলে যেন সারাদিন নিজেকে অ্যাক্টিভ রাখা যায় না, তাই জন্য সকালবেলা দুধ চা অ্যাভয়েড করি। সকালবেলা ওই জন্য একটু লাল চা করে খেয়ে নিলাম। আর এদিকে আটাটা সকালে মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু রুটি বানিয়ে নেব সকালে জল খাওয়ারের জন্য। সকালবেলা নিজেকে অ্যাক্টিভ রেখে কিভাবে সময়ের মধ্যে সংসারের কাজগুলো গুছিয়ে করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিজেকে যদি অ্যাক্টিভ রাখতে পারেন তাহলে কাজগুলো খুব সহজে হয়ে যায়, আর নিজে যদি অ্যাক্টিভ না থাকি তাহলে কিন্তু কোনো কাজই সহজে হবে না, সেটা যতই করার চেষ্টা করেন কিনা। মনটা সমস্ত জিনিস যেমন, কাজের উপরেও ভালোভাবে যদি মনোনিবেশ করতে না পারেন তাহলে কিন্তু সেই কাজটা কখনোই ভালোভাবে কিংবা সময়ের মধ্যে করা যায় না। দেখবেন যখনই আপনি অন্যমনস্ক হবেন কোনো কাজ করতে গিয়ে, সেই কাজ কিন্তু মনের মতো হবে না, আর সে কাজটা করেও যেন মনে হবে যে কাজটা ঠিক মতো হলো না। ওই জন্য বাড়ির কাজ কিংবা সংসারের যে কোনো কাজ হোক না কেন কিংবা বাইরের কাজ, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মনটাকে ঠিক রেখে আগে তারপরে কাজগুলোকে করতে হয়। তো যেহেতু এই কাজগুলো আমাদের প্রত্যেক দিনের কাজ, তাতেও কিন্তু এই কাজের তেমন কোনো একঘেয়েমিতা থাকে না, কারণ এই কাজ করে আমরা অন্যকে যখন খুশি করি, অন্যের মুখে যখন আনন্দ দেখতে পাই, তখন আমাদের নিজেদের কষ্টগুলো কিন্তু আমরা প্রত্যেককেই ভুলে যাই। কিন্তু প্রত্যেকটা কাজ থেকে একটু একটু বিরতি নেওয়া অবশ্যই প্রয়োজন। নিজের জন্য সময় বের করা, নিজেকে টাইম দেওয়া, এসব অবশ্যই করা প্রয়োজন। তা না হলে কিন্তু জীবনটা একেবারে একঘেয়েমিতায় ভরে যাবে, আর সেটা কিন্তু নিজের জন্য খুবই ক্ষতিকর হবে। যতই কাজ থাকুক না কেন, কাজ তো প্রত্যেক দিন জীবনে মৃত্যু পর্যন্ত থাকবে। তো সেই কাজ থেকে কি করে বিরতি নিয়ে নিজেকে একটু সময় দেওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আগে যদি নিজে না ভালো থাকি তাহলে কিন্তু আমরা কখনোই অপরকে খুশি করতে পারবো না কিংবা অপরকে ভালো রাখতে পারবো না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার সকালে চা জলখাবার বানানো হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা মানে ওই গ্যাস ওভেনটা, রুটি করলে বড্ড আটার গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে থাকে। এরপর রান্নাঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার কাজে লাগে, যেমন মশলা কিছু আর নুন হলুদ এগুলো শেষ হয়ে গেছিলো, তো কৌটোগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলোতে একটু মশলাগুলো ভরে নেব, না হলে কিন্তু পরে যখন রান্না করতে আসবো তখন যদি দেখি এগুলো মানে এমনিতেই রান্না করতে আসতে অনেকটাই দেরি হয়ে যায় সারাদিন কাজকর্মগুলো গুছিয়ে সকালে, তো এসে যদি দেখি যে এসব ঢালতে হচ্ছে তারপর রান্না করতে হবে তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য এইসব বয়ামগুলো আমি গতকালকে রাত্রেই ধুয়ে এখানে উপর করতে দিয়ে গেছিলাম, তো জলটা সুন্দরভাবে ঝরে গেছে। তারপরে একটু হালকা মুছে দিয়ে এবার মশলাগুলো ওর মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে সহজেই হাতের কাছে রান্নার সময় এগুলো নিয়ে নিতে পারি। এইভাবে যদি ছোট ছোট বিষয়গুলোই মাথায় রেখে কাজ করা যায় সংসারের, তাহলে কিন্তু কাজটা করতে তেমন বেশি দেরি হয় না, আর করতেও তেমন কোনো কষ্টও হয় না। রান্নাঘরের কাজগুলো প্রায় গোছানো হয়ে গেছে। এবার রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে দেব, তাহলে রান্নাঘরের কাজটা সকালের মতো কমপ্লিট হয়ে যাবে।
সকালবেলা একবার করে রান্নাঘরটা মুছে দিই, আবার বিকেলে বা দুপুরে রান্নার পরে আরেকবার রান্নাঘরটাকে মুছে নিই। কারণ ছোট্ট রান্নাঘর তো, এখানে কিছু করলেই যেন মনে হয় রান্নাঘরে ঘরটার নিচটা নোংরা হয়ে গেছে। তো ছোট্ট রান্নাঘর মুছতেও তেমন কোনো অসুবিধে হয় না। যখনই একটু জল পড়ে আর নোংরা হয়ে যায় তখনই রান্নাঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি। কারণ রান্নাঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নাকি বলে যে রান্নাঘরে লক্ষ্মীর বসবাস হয়। তো সেই রান্নাঘরটাকে সেই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে। এবার কালকের কিছু জামা কাপড় ধুয়ে শুকিয়েছিলাম, কয়েকদিন তো মেঘলা ওয়েদারের জন্য ঠিকমতো শুকায়নি। তো আজকে সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল, তো রোদেই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো শুকিয়ে গেছে। যেহেতু আমার আজকে পুজো নেই, মা পুজো করবেন, তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিই। কারণ অনেক জামা কাপড় হয়ে আছে, তো এগুলো পরে থাকলে দেখতে বাজে লাগবে আর খাটটাও প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে থাকবে। সেই জন্য জামা কাপড়টা আগে গুছিয়ে রেখে দিই, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আর বাদবাকি কাজকর্মগুলো সকালের করব। আমি সবসময় চেষ্টা করি জামা কাপড়গুলো যাতে গুছিয়ে রাখার, কারণ জামা কাপড় অগোছালো হয়ে থাকলে মনে হয় ঘরটা একেবারেই অগোছালো হয়ে রয়েছে। তো সেই জন্য বিছানাটা আর জামা কাপড়গুলো ঘরের মধ্যে সেগুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু যদি আমি এখনই গুছিয়ে রেখে যাই তা কিছুক্ষণ পরে এসে দেখব আবার সেই অগোছালো হয়ে যায়। কারণ আমার হাজব্যান্ড তো ওর জিনিসপত্রগুলো নেবে, সঙ্গে আমারটাও টেনে দিয়ে চলে যাবে, ওর স্বভাবটাই ওই রকম। আর ছেলে তো আছেই, ওই জন্য যে ওর যে ড্রয়ারগুলো আছে ওইটা এনেছি, ওর মধ্যে অগোছালো করে রাখলেও অতটা বোঝা যায় না, পরে আবার আমি গুছিয়ে নিই। কিন্তু ওর জামা কাপড়গুলো দেখেছি টেনে নেয়। আগে একটা বাস্কেটের মতো ছিল, ওর মধ্যে ওর জামা কাপড়গুলো রাখতাম। ও সব সময় আসতো আর তুলে তুলে ওর জামা কাপড়গুলো ফেলে দিত। আর ওই জামা কাপড়ের মধ্যে যে কত কি লুকিয়ে রাখতো সে বোঝার উপায় নেই। কোনো জিনিস যদি ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওর জামা কাপড়ের মধ্যে ঠিক খুঁজে পাওয়া যেত। ওই জামা কাপড় রাখার ওই বাস্কেটটা ছিল ওর যেন জিনিসপত্র লুকানোর জায়গা। এই যে দেখুন, এই যে ড্রয়ারগুলো কিভাবে জামা কাপড়গুলো টেনে ফেলে, ও খুলতে পারে। তো সেই জন্য ওকে যদি একটা বলি, বাবু তোর একটা প্যান্ট নিয়ে আয় বা একটা জামা নিয়ে আয়, ও ব্যাস ওর কোনো কথা আর ও ফিরে তাকাবে না আমার দিকে, সোজা ছুটে চলে আসবে আর এসে সমস্ত জামা কাপড়গুলো এইভাবে টেনে ওর যেটা পছন্দ ওর যেটা ভালো লাগে পরতে, ও সেইটাই জামা কাপড়টা বের করে নিয়ে যাবে। যাই হোক, ছোট বাচ্চা তো ওইরকম একটু বদমাশি করবে, ওগুলো একটু মেনে নিতে হবে। এরপর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তাহলেই ঘরের কাজটা প্রায় হয়ে যাবে। বিছানাটা গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেব, তারপরেই ঘরটা ঝাড় দেব। আমি সবসময় ঘরের সমস্ত কিছু গোছানোর পর তারপরে ঘরটা ঝাড় দিই, তাহলে দেখেছি অনেকটা সুবিধা হয়, না হলে ঘরটা বারবার নোংরা হয়ে যায়। বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আপনাদেরকে বারে বারে ধন্যবাদ না জানালে আমার যেন নিজেকে ছোট বলে মনে হবে। কারণ আপনারাই আমার মনের জোর বাড়িয়ে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে আসার শক্তি জুগিয়েছেন। এভাবেই আমাকে সাপোর্ট করে যান, আমার সাথে থাকুন, পাশে থাকুন। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আমরা একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু এখানে এগোনো একেবারেই অসম্ভব। সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এই যে দেখুন, ঘরটা এবার ঝাড় দিয়ে দেবো। গোটা ঘরটা ঝাড় দিতে অনেকটাই টাইম চলে যাবে। সকালবেলা বেশ ভালোই রোদ বেরিয়েছে, সকাল নয় এখন ঠিক 9টা মতো বেজে গেছে। এইভাবে ঘরের কাজগুলো নিজেকে অ্যাক্টিভ রেখে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না কতটা কি ঠিকঠাকভাবে করতে পারি, তবুও সারাদিনে একটুও বসার অবসর নেই। সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ননস্টপই চলতে থাকে কাজ। তবুও যেন মনে হয় এটা বাকি থেকে গেল, ওটা বাকি থেকে গেল।
এটা মনে হয় আমার মতো প্রত্যেক গৃহিণীরই মনে হয়, প্রত্যেক গৃহিণীর সেই একই অবস্থা। মনে হয় যদি আরেকটু বেশি সময় পেতাম তাহলে ঘরের কাজগুলো আরেকটু গুছিয়ে রাখতে পারতাম। ঘরটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করব। তো চিরুনিগুলো ওই জন্য আগে থেকে একটু ধুয়ে রাখছি, কারণ আমি ময়লা চিরুনি একেবারেই ইউজ করতে পারি না। ওই জন্য আমার দেখুন এখানে 3টে চিরুনি আমি রেখেছি। ওই 3টে চিরুনি আমি ইউজ করি, একটা ময়লা হয়ে গেলে আবার একটা, তারপরে আর একটা, এইভাবেই করে ধুয়ে নিই। আর এই কদিন হলো যে এগুলো ঠিকমতো ধোয়া হয়নি আর অনেকটাই ময়লা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরো মাথায় শ্যাম্পু করেছিলাম না। তো ধুলোবালি অনেকটা ঘর দোর ঝাড়াঝুড়ি করেছিলাম, কারণ সামনেই যেহেতু দোল আসছে, তো সেই জন্য চিরুনিগুলোতে প্রচুর পরিমাণে ময়লা জমেছে। ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে পরিষ্কার করে নেব। আগে থেকে যদি চিরুনিটা এইভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়, না হলে সঙ্গে সঙ্গে করতে গেলে ওটা অনেকটাই টাইম লেগে যায়। চিরুনিটা ধোয়া হয়ে গেছে, এবার বেসিনটা একটু ঘষে নিচ্ছি, কারণ ময়লা একটু হয়ে গেছিলো আর সাথে ময়লা চিরুনিগুলো পরিষ্কার করেছি, সেই জন্য একটু দাগ হয়ে গেছে। সেজন্য বেসিনটাও একটু ঘষে ভালো করে পরিষ্কার করে নেব। এভাবেই যদি একটু একটু করে সমস্ত জিনিস প্রত্যেক দিন করে নেওয়া যায় তাহলে কিন্তু পরের দিকে অতটা চাপ হয় না একেবারে ডিপ ক্লিনিং করতে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য।